নমস্কার বন্ধুরা, বিহুপ্রিয়া কিচেনে স্বাগত। ভাতের মাড় দিয়ে এরকম সুন্দর পাঁপড় রেসিপি আমি আগেও একবার আপলোড করেছিলাম, সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তাই এবার না ময়দা না চালের আটা, কোনো কিছু ছাড়াই শুধুমাত্র ভাতের মাড় দিয়েই এত সুন্দর পাঁপড় রেসিপি ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারেন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর যদি আপনারা আগের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, সেটা চেক করে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে ভাতের মাড় নিয়েছি, আপনারা যতটা পরিমাণ সম্ভব নিতে পারেন, এর ভিতরে কিছুই অ্যাড করার নেই। তাই আমি কোনো মাপ দিচ্ছি না, এখানে মাপ ছাড়াই এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে মাড়টাকে একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যেন কোনো রকম লবণ পুড়ে না যায়, ঠিক সেই অবস্থাতেই কিন্তু লবণটা দিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর হাই ফ্লেমে ভাতের মাড়টাকে একটু গাঢ় করে নিতে হবে। যেহেতু এর ভিতর ময়দাও ব্যবহার করব না, না কর্নফ্লোর না চালের গুঁড়ো, কোনো কিছুই দেব না। তাই মাড়টাকে একটুখানি গাঢ় করে নিতে হবে, কেননা মাড়টা অনেক সময় পাতলা থাকে, আর যদি গাঢ় থাকে তাহলে কোনো তো ব্যাপারই নেই, জাল করে নেওয়ার প্রয়োজনে নেই। শুধুমাত্র লবণ, কালো জিরে আর সাদা জিরেটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো প্রায় 5 থেকে 6 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। কতটা পাতলা ছিল যখন কড়াইয়ের ভিতর ঢেলেছিলাম মাড়টা, আর এখন দেখুন জাল করতে করতে অনেকটা পরিমাণ গাঢ় হয়ে গেছে। তো এরকম গাঢ় তৈরি করে নিতে হবে একটু জাল করে। আর দেখুন, আমি যে চামচটা দিয়ে নাড়ছিলাম সেই চামচের পেছনটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ গাঢ় রাখতে হবে। এরকম একটা পর্দা টাইপের পড়বে, ঠিক এরকম অবস্থাতেই কিন্তু মাড়টাকে ঠান্ডা করে নিতে হবে। এখন একটি প্লাস্টিক আমি ভালো করে বিছিয়ে নিয়েছি, আর প্লাস্টিকের উপরে একটুখানি রিফাইন্ড তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেলে একটু কাঁচা গন্ধ বের হয়, তাই পরবর্তীতে যখন আপনারা পাঁপড়গুলো ভাজবেন হয়তো টেস্টটা ভালো আসবে না। তাই অবশ্যই রিফাইন্ড তেল দিয়ে ভালো করে প্লাস্টিকের উপরে একটুখানি লাগিয়ে নেবেন, যাতে পাঁপড়টা লেগে না থাকে। এখন অল্প পরিমাণ দিয়ে দিলাম ভাতের মাড়টা, আর চামচ দিয়ে এরকম একটু গোল গোল শেপের করে দিচ্ছি, যাতে পাঁপড়ের শেপটা একটু ভালো আসে। আপনারা চাইলে প্লাস্টিকের পরিবর্তে যে কোনো প্লেটের ভিতরেও পাঁপড়গুলোকে তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি একদম কম পরিমাণে ভাতের মাড়টা কিন্তু দিচ্ছি, প্রায় ছোটো চামচের 1.5 চামচ মতো হবে। ঠিক এরকমভাবেই কিন্তু মাড়ের পরিমাণটা দিয়ে এরকম চামচের সাহায্যে একটুখানি গোল শেপে করে দিচ্ছি, যাতে পাঁপড়টা শুকিয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা শেপ থাকে এটায়। আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এটাকে আপনারা ঘরে ফ্যানের নিচে রেখে একদিনেই শুকিয়ে নিতে পারেন। আর এখন যেহেতু গরমের সময়, তাই ঘরে ইজিলি এটা শুকিয়ে যাবে। আর যদি রোদে দিতে চান তাহলে তো কোনো ব্যাপারই নেই, দেখতেই পাবেন যে 2 থেকে 3 ঘন্টার ভিতরেই কিন্তু পাঁপড়গুলো একদম মুড়মুড়ে তৈরি হয়ে যাবে। তো পাঁপড়গুলো আমি এখন শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো পাঁপড় তৈরি হয়েছিল, আর দেখুন কতটুকু হয়ে গেছে শুকিয়ে, আর একদম ট্রান্সপারেন্ট পাঁপড় তৈরি হয়েছে। নিচের দিক থেকে আমার আঙুলগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, এতটা পাতলা পাঁপড় তৈরি হয়েছে। আর এরকম পাতলা পাঁপড় তৈরি হলেই কিন্তু ভাজার পর খেতে ভালো লাগে। আর আমি ভাতের মাড় দিয়ে পাঁপড় তৈরি করছি, এর মানে এইটা না যে এর টেস্টটা খারাপ হবে। দারুণ স্বাদের কিন্তু পাঁপড় তৈরি হবে, যেমন ঠিক চালের পাঁপড় আমরা তৈরি করি ঠিক সেরকমই টেস্ট হবে এর। শুকিয়ে নেওয়া পাঁপড়গুলো ভেজেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে পাঁপড়গুলোকে ছেড়ে দিচ্ছি। কত ছোট ছোট ছিল শুকনো পাঁপড়গুলো, আর তেলে দেওয়ার পর দেখুন বড় হয়ে ফুলে এটা কিন্তু ডবল হয়ে যাচ্ছে। আর যেহেতু কালো জিরে সাদা জিরে দেওয়া আছে, তার জন্য টেস্টটা কিন্তু আরও বেশি এটা লাগে। মাত্র 5 সেকেন্ডের ভিতরেই দেখুন কত বড় পাঁপড় তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু একটুও স্পিড বাড়াইনি ভিডিওর। তো মাত্র 2 সেকেন্ডের ভিতরেই অপর সাইডটা উল্টে দিতে হচ্ছে, আর এরকমভাবে সবগুলো পাঁপড়ই আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর সবগুলো পাঁপড়ই ফুলে উঠছে, আর মুহূর্তের মধ্যেই কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে। তো দারুণ স্বাদের পাঁপড় আপনারাও বাড়িতে তৈরি করুন, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলে নতুন হলে আর একটি লাইক করে যাবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন যাতে রেসিপিটা তারাও এনজয় করতে পারে। তো দেখুন ভেঙেও দেখাচ্ছি একটি পাঁপড় যে কতটা মুড়মুড়ে এটা তৈরি হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি আপনাদেরকে ভেঙে দেখালাম। তো মার আর ফেলে না দিয়ে অবশ্যই বাড়িতে তৈরি করুন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।